প্রিয় নাগরপুর দিলদুয়ারের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সামনে জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচন বহু সংগ্রাম, বহু আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নির্বাচন। আমাদের দেশের লক্ষ কোটি মানুষ গত 16টি বছর ভোট দিতে পারে নাই। তার অধিকার তারা পায় নাই, অধিকার প্রয়োগ করতে পারে নাই। কেন পারে নাই? স্বৈর শাসকের শাসন ব্যবস্থায় দিনের ভোট রাতে সংগঠিত হয়েছে, অথবা আমি তুমি ভোট হয়েছে, অথবা নির্বাচনের ফলাফল বুথ কেন্দ্রে বসেই উল্টিয়ে দেওয়া হয়েছে। 16 বছর এক নাগারে এই দেশটাকে বিভিন্নভাবে শাসন এবং শোষণ করেছে। দুর্নীতি রন্ধে রন্ধে প্রবেশ করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। যে কোনো চাকরির ক্ষেত্রে স্বজনপ্রীতি আর বৈষম্যে মানুষকে করা হয়েছে বঞ্চিত। ছাত্র যুবক তারা হয়েছে বঞ্চিত। যারা নতুন ভোটার হয়েছে তারাও ভোটদানে সুযোগ পায় নাই। কেন? এই বঞ্চনার অবসান হয়ে আগামীতে নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, আগামী দিনে এই দেশের শাসনভার গ্রহণ করবে তারা, এবং এই স্বৈর শাসনের পর তারা যে নতুন শাসন ব্যবস্থা আমাদের সামনে উপহার দিবে, সেটা যদি গণমানুষের পক্ষে না হয়, জনকল্যাণমূলক না হয়, সেখানে যদি অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, কাজকর্মের স্বাধীনতা, ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা যদি না থাকে, তাহলে আগামী দিনে এই সরকার ব্যর্থ হবে। সঙ্গে থাকবে আমাদের মূল উৎপাদন শক্তি, আমাদের উৎপাদক যারা, আমাদের এই দেশ কৃষি নির্ভর দেশ। এখানে যদি কৃষি ব্যবস্থার উন্নয়ন না ঘটে, সেচ ব্যবস্থার উন্নয়ন না ঘটে, এবং সেচ ব্যবস্থাকে যদি সম্প্রসারিত আমরা করতে পারি, তাহলে তার জন্য প্রয়োজন হবে নদী নালা খাল বিলকে সংরক্ষণ করা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করা। তবেই কেবল সম্ভব আগামী সরকারের পক্ষে একটা সুন্দর শাসন ব্যবস্থা উপহার দেওয়া। আজকে নাগরপুর এবং দিলদুয়ারের জনগণ কি অবস্থায় আছে? চারিপাশ যদি আমরা তাকিয়ে দেখি, দেখব নাগরপুরবাসী এবং দিলদুয়ারবাসী বঞ্চিত, সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত। কেন? নাগরপুরবাসী, দিলদুয়ারবাসী কি অন্যায় করেছে? এর দেখভাল করার দায়িত্ব কার ছিল? বিগত সরকারের ছিল। স্বৈর শাসকের প্রতিনিধিরা সেটার থেকে বঞ্চিত করেছে 16 বছর দিলদুয়ার এবং নাগরপুরবাসীকে। আমরা সেই বঞ্চিত জনপদকে আশান্বিত করতে চাই, তাদের আশা জাগিয়ে তুলতে চাই। আগামী দিনের উন্নয়ন প্রকল্পে তাদের অংশগ্রহণকে আমরা নিশ্চিত করতে চাই। তার জন্য প্রয়োজন একটা গণমুখী, জনমুখী, একটা দেশপ্রেমিক সরকার গঠন করা। আর সেই সম্ভাবনা একমাত্র বিদ্যমান বেগম জিয়ার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার মনোনীত প্রার্থী এবং নির্বাচনে তাদের জয়যুক্ত হওয়ার পর সরকার গঠনের পরে সেই সম্ভাবনাটাকে বাস্তবায়ন করা সম্ভব হবে। এটা আমাদের সম্মিলিত প্রয়াস থাকবে। এখনো বেগম জিয়া বেঁচে আছে, দেশনেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া বেঁচে আছেন, যিনি বিগত স্বৈর শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, চিকিৎসা বঞ্চিত হয়েছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকে অসুস্থ হয়ে পড়ে তাকে বিদেশে চিকিৎসা করার জন্য সুযোগ দেওয়া হয় নাই। কেন? কি অপরাধ তার? 3 বারের প্রধানমন্ত্রী এবং সবচেয়ে জনপ্রিয়, যে একটি নির্বাচনে এ পর্যন্ত কোনোদিন পরাজিত হয় নাই, সেই নেত্রীর অপরাধ সে নাকি দুর্নীতি করেছে। আজকে সেই
দলের দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে এই 16টা বছর বিদেশে থেকেও শক্ত হাতে তার সাংগঠনিক বিচক্ষণতা এবং সাংগঠনিক কর্মযজ্ঞ দিয়ে এই দলটাকে ঐক্যবদ্ধ রেখেছে। বিগত সরকার বহুভাবে চেষ্টা করেছে এই দলকে ভাঙার জন্য, পারে নাই। কেন পারে নাই? শুধু জিয়া রহমানের আদর্শ, বেগম জিয়ার আদর্শ, দেশপ্রেমিক রাজনৈতিক দল যা জনগণের কথা বলে, যারা সেই দল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দল যদি ক্ষমতায় আসতে পারে তবেই সেটা সম্ভব। এবং এই দলকে যদি শাসন ক্ষমতায় আনতে পারেন তাহলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমাদের সংসদ সদস্যগুলো নির্বাচন করা। কারণ সংখ্যাগরিষ্ঠ আসন না পেলে বিএনপির পক্ষে সম্ভব হবে না সরকার গঠন করা। আর বিএনপি যদি সরকার গঠন করতে না পারে তাহলে দেশবাসী গত 16 বছরে যে বঞ্চিত হয়েছে আবার নতুন করে বঞ্চনার মধ্যে পড়বে। তাই দেলদুয়ার নাগরপুর অথবা নাগরপুর দেলদুয়ারবাসীর প্রতি আমার আহ্বান, আপনারা বিচক্ষণতার সাথে আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সামনে এগিয়ে আসুন এবং আগামী দিনে ধানের শীষের মনোনয়ন যে পাবে তার জন্য আপনারা কাজ করুন, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। সেই ক্ষেত্রে আমি হামিদুল হক মোহন সারা জীবন রাজনীতি করেছি, জেল জুলুম অত্যাচার সহ্য করেছি, মামলা মোকদ্দমায় পিষ্ট হয়েছি, পরিবারকে কিছুই দিতে পারি নাই, ব্যক্তি জীবনে কিছু অর্জনও করার চেষ্টা করি নাই, আমি কোনোদিন নির্বাচনেও দাঁড়াইনি। এইবার আমি আপনাদের সামনে প্রার্থী হিসাবে এসেছি। যদি আপনাদের সমর্থন পাই, আমার দলীয় নেতা এবং কর্মীদের যদি সহযোগিতা থাকে, তাহলে আমার বিশ্বাস আমার পার্টির কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় নেতৃত্ব হাইকমান্ড নিশ্চয়ই আমার মনোনয়নের ব্যাপারে বিবেচনা করবেন। এবং আমি যদি মনোনয়ন পাই আমি অবশ্যই নির্বাচন করব আপনাদের সহযোগিতায়। আর যদি আমি না পাই তাহলে যে পাবে আমি তার পক্ষেই কাজ করব। কারণ আমি বিএনপির একজন বিশ্বস্ত কর্মী। আমি বিএনপিতে জয়েন করি নাই, আমি বিএনপি প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে থেকে বিএনপি গঠনের সঙ্গে আমি জড়িত ছিলাম। কাজেই আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমার চোখের সামনে আমার জীবদ্দশায় এই দলের পরাজয় আমি বরদাস্ত করতে পারবো না। সেই কারণেই আমি দেলদুয়ার এবং নাগরপুরবাসীকে আবারও উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পতাকা তলে সামিল হন। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং তারেক জিয়া বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করার সুযোগ দিন, যাতে দেশটাকে আমরা নতুন করে আবার গড়তে পারি। এই উদাত্ত আহ্বান জানাই আপনাদের কাছে। প্রিয় ভাই বোনেরা, অনেক স্বপ্ন দেখেছিলাম যে দেশটা স্বাধীন করার পর একটা নতুন বাংলাদেশ পাবো একটা সুন্দর অর্থনৈতিক সমৃদ্ধশালী একটা দেশ, মানুষের অধিকার কায়েম হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সংবাদপত্রের স্বাধীনতা হবে। কিন্তু সেই সমস্ত আশা আমাদের স্বাধীনতা উত্তর যে সরকার, সেই সরকারের ব্যর্থতার কারণে চূড়ান্তভাবে আমরা হতাশ হয়েছি। সেই সময় যদি সত্যিকারের একটা শক্ত গঠনমূলক দেশপ্রেমিক সরকার শক্ত হাতে স্বাধীনতা উত্তর কালে এই দেশের শাসনভার গ্রহণ করত, যদি তার মধ্যে না থাকতো স্বজন প্রীতি, না থাকতো ধ্বংসাত্মক, না থাকতো অসৎ পথ অবলম্বন করা, তাহলে এই দেশটা একটা সত্যিই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারত, আমাদের স্বপ্ন সার্থক হতো। কিন্তু আমরা যারা মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযুদ্ধের সঙ্গে যারা সম্পর্কিত ছিলাম, হাজারো লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা সত্যিই কি আমাদের সেই সুফল দিতে পেরেছে?
পারে নাই, তার একমাত্র কারণ নেতৃত্বের ভুলের জন্য। সেইখানেই বেরিয়ে এসেছিল আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদেরকে বলেছিলেন তার জীবন সায়ান্নে এসে যে জিয়াউর রহমান একটা ভালো ছেলে, ওর সঙ্গে মিলে তোমরা দল করবা এবং ওর সঙ্গে মিলে তোমরা দেশটাকে পরিচালনা করবা। সুনির্দিষ্টভাবে মৌলানা সাহেবের নির্দেশেই প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে, বীরুত্তম জিয়ার সাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা গঠন করেছিলাম এবং সেই দলের আমি টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। সেই থেকে অদ্যাবধি আমি এই দলের সঙ্গেই আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি রাজনীতিতে এসেছিলাম আর একটা আদর্শ বাস্তবায়ন করার জন্য। আমি ভেবেছিলাম রাজনীতির মধ্য দিয়ে এই দেশ এবং জনগণের সেবা করা যায়। সেই জন্য নিজে কোনোদিন ব্যক্তিগত সেবা করার কথা চিন্তাও করি। জনগণের কল্যাণের জন্য কাজ করেছি সারা জীবন। আমি ভবিষ্যতেও তাই করতে চাই। আমার নিজের বলতে কিছু নেই, আমি জনগণের জন্য কাজ করতে চাই। নাগরপুর দেলদুয়ারবাসীর পাশে থাকতে চাই, সমগ্র টাঙ্গাইলবাসীর পক্ষে থাকতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই। হ্যাঁ, আপনারা জানেন আমি এই জেলার প্রতিষ্ঠাতা সভাপতি। আপনারা জানেন আমি কেন্দ্রীয় বিএনপিরও একজন অন্যতম সম্পাদক ছিলাম। আমি বর্তমানে কোনো পদ পদবি হোল্ড করি না, এটাও সত্য। কিন্তু তাই জন্য আমি বিএনপির থেকে সরে যাইনি এক মুহূর্তের জন্য। আমি দলকে ভালোবাসি, দলকে হৃদয়ে ধারণ করি, তাই আপনাদের কথা আমি ভাবি, আপনাদের পাশে থাকতে চাই। আপনারা জানেন আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। আমি একা এসেছি এই পৃথিবীতে খালি হাতে এবং খালি হাতেই আমি চলে যেতে চাই এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি চাই আমার দলের পক্ষে একজন নগণ্য কর্মী হিসাবে কাজ করে যেতে। মৃত্যু তো আমার সেদিনই হয়েছে যেদিন আমি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম। মৃত্যু তো আমার সেদিনই হয়েছে 69-এর গণ অভ্যুত্থানে যখন টাঙ্গাইলে গুলি বর্ষণ হয়েছে, টিয়ার শেল হয়েছে, সেদিনই তো আমার মৃত্যু হয়েছে। মৃত্যু আমার 90-এর গণ অভ্যুত্থানে হয়েছে, যে গণ অভ্যুত্থানের নেতৃত্বের পুরোভাগে আমি ছিলাম বিএনপির সভাপতি হিসাবে। 69-এর গণ অভ্যুত্থানে আমি ছাত্র নেতা হিসাবে, সেই আন্দোলনের পুরোধা আহ্বায়ক হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। জেল, জুলুম, অত্যাচার সহ্য করেছি। এক মুহূর্তের জন্য আমি কোনোদিন রাজনীতি বিমুখ হইনি। আমাদের এই দেলদুয়ার এবং নাগরপুর এই অঞ্চলটা সত্যি পিছিয়ে পড়া অঞ্চল, বঞ্চিত অঞ্চল। এই অঞ্চলে উন্নয়ন কাজ একেবারেই নাই বললেই চলে। নাগরপুর তো নদী বেষ্টিত চরাঞ্চল। দেলদুয়ার নাই কোনো শিল্প কারখানা, নাই কোনো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। অনুরূপভাবে নাগরপুরেও ঠিক তাই, সেখানে কোনো শিল্প কারখানা নেই, নাই কোনো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। নাগরপুর এবং দেলদুয়ারবাসী একাধিকবার নির্বাচিত করেছে, বিভিন্ন জনকে সংসদে পাঠিয়েছে, কিন্তু তারা কি আমাদের আশা পূরণ করতে পেরেছে? তারা কি ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছে? করতে পারে নাই, করে নাই। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে থেকে আপনাদের জন্য কাজ করার, যদি আপনারা আমাকে সমর্থন করেন, সহযোগিতা করেন। নির্বাচিত হয়ে সেই সরকারের সঙ্গে জড়িত থেকে আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি লড়াই সংগ্রাম আমার সাধ্যমতো আমি চালিয়ে যাব। আমার কাছে থাকবে না কোনো বৈষম্য, আমার কাছে থাকবে না কোনো স্বজনপ্রীতি, আমার কাছে থাকবে না কোনো আত্মীয় স্বজন, আমার কাছে থাকবো কেবলই জনগণ। দায়িত্ব আপনাদের, সিদ্ধান্ত আপনাদের, সহযোগিতা আপনাদের। আমি শুধু আপনাদের সঙ্গে থেকে কাজ করব। যদি আমি নির্বাচিত হতে পারি তবেই সেটা সম্ভব। আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। আমার কাছে কে বড় কে ছোট সেটা বিবেচ্য বিষয় নয়। দেলদুয়ার এবং নাগরপুরবাসী সকলেই আমার কাছে সমান, সকলকেই আমি সমভাবে দেখার চেষ্টা করব। আপনাদের
সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে, আপনাদের দোয়া চেয়ে আমার বক্তব্য আমি শেষ করতে চাই আপাতত। আপনারা ভালো থাকুন, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।